আসসালামাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে প্রায় সকাল 10:30। এই যে বাইরে ঝুম বৃষ্টি চলতেছে সকাল থেকে, আমি ঘুমাচ্ছি আর খেয়াল করতেছি যে বৃষ্টি বৃষ্টি এরকম। তো যাই হোক, অনেক বৃষ্টি মনে হয় হয়েছে, যদিও খেয়াল করি নাই। বারান্দা টারান্দা একদম ভিজে যা তা অবস্থা। এখন আবার জোরে নামতেছে, যদিও আমার বাজারে যাওয়া খুবই দরকার। এখন ভাবতেছি যে না, রেডি হয়ে বের হয়ে যাই, কারণ গত সপ্তাহে যে বাজারে কিচ্ছু পাই নাই, এরকম দেরি হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। আজকেও সে একই অবস্থা, এরকম বৃষ্টি তা বলার মতো না। তা ভাবলাম যে না না 10:30 না, 10:15 মনে হয় বাজে। তো যাই হোক, ভাবলাম যে আজকে আর দেরি করে লাভ নাই, রেডি হয়ে বাসার সামনে থেকে অটো নিয়ে চলে যাই। এইগুলো সকালবেলার সমাচার। কালকে দিনটা ভালোই ছিল, বিকালবেলাও ভালো মনে হলো, কিন্তু আজকে মনে হচ্ছে যে না, একদমই বৃষ্টিময় একটা দিন যাবে। তো যাই হোক, বৃষ্টি বৃষ্টি করে লাভ নাই, বর্ষাকাল বৃষ্টি থাকবে, এটাই স্বাভাবিক, মেনে নিতে হবে, মানায় নিতে হবে। তো যাই হোক, বাজার দিয়ে না হয় আজকের দিনটা শুরু করি, দেখা যাক। তো ঝটপট করে বাজারের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। ওয়েদারের অবস্থা এত বাজে তা বলার মতো না। তারপরে ভাবলাম যে না, বের হই। আর এই লিফটের মধ্যে আমার অভ্যাস হয়ে গেছে উঠতে নামতে। লিফটের মধ্যে ভিডিও করার একটা বড় সুবিধা যে মিররের দরকার হয় না, লিফটে যে মিরর থাকে ওইখানে কাজ হয়ে যায়। তো যাই হোক, মিশন বলছিল যে আম্মা আমাকে ডাক দিও, তা ওকে আর ডাক দিলাম না, যে থাক, অল্প বাজার তো, আমি নিজেই করতে পারবো। আর এই যে রাস্তার এই অবস্থা, টিপটিপ করে বৃষ্টি পড়তেছে। বৃষ্টির দিন আমার এমনি এ পরিমাণ অ্যালার্জির মতো কাজ করে, ঘৃণা করে খুব, রাস্তাঘাট দেখলে ঘ্যাতঘাতা ঘ্যাতঘাতা, আমার একদম ভাল লাগে না এরকম। তো যাই হোক, কিছু করার নাই। তো যে বাজারে আসলাম, ইয়ার দেখা এখন পাওয়াই যায় না। ও হাসতেছে যে ভাবে আমাকে তো খুঁজে পাচ্ছেন না। ওইদের পর বউ নিয়ে এদিক সেদিক ঘুরতেছিল, অনেক দিন বসে না। তো যাই হোক, ওকে বললাম যে একটু চিংড়ি মাছ দে, আর হলো কিনিলাম আর একটা বাইং মাছ, বেশ সুন্দর বাইং মাছ ছিল। আর এই যে পাশে বসে আছে ওর কাছে শুধু ছোট মাছ পাওয়া যায়, তো ও যেটা 5 মিশালি বলে, আমি খুঁজে পাই 2 মিশালি, ও বলে 5 মিশালি। যাই হোক, তো বললাম যে একটু 5 মিশালিটা যেটা আছে সেটা না হয় ½ কেজিতে। আর অনেক ছোটো মাছও অফার করলো। বললাম যে না, কাটার লোক নাই আর খাবার লোক নাই, এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। ছেলেরা কেউ মাছ টাছ করে না, এর জন্য ভাবলাম যে না, আমি জাস্ট চিংড়ি মাছটাই আমার ফ্রিজে রাখাটা দরকার হয়ে পড়ে মিশনের জন্য। তো চিংড়ি মাছটা নিয়ে আবার ওর কাছে আসলাম, কারণ ওই ম্যাক্সিমাম বাজারে বেশি বসে, মজ্জেম এখন একটু কমই বসে। তো এখান থেকে মাছের ঝামেলা চুকায় অলরেডি রিপনকে হাতের ইশারা দিয়ে বললাম 2টা মুরগি রেডি কর, এখন আর আমি মুরগির খাঁচার কাছে যাব না, গন্ধে আমি মরেই যাব। তো দূর থেকে হাত দিয়ে বলে দিলাম, ও রেডি করে ফেলতেছে। আর আমি তো গোল বেগুন দেখলেই পাগল হয়ে যাই। তো এই যে সবজিওয়ালা, ওর নাম মনির, দুনিয়ার পাজি। তো বললাম যে মনির, তোমার বেগুনগুলো আজকে কেমন? তো বলতেছে আপা খুব ভালো, আপনি নেন, গোল বেগুন পছন্দ করেন। গোল বেগুন দেখলেই মনে হয় যে আমি নেই। গোল বেগুন আমার কাছে ভর্তাও ভালো লাগে, ভাজি করলেও ভালো লাগে। তো যাই হোক, শশা নিলাম, লেবু নিলাম, একটু ঢেঁড়স নিলাম। সবজি তো আর বেশি দিন ফ্রিজে রাখা যায় না। আর সেই সাথে নিলাম পেঁপে। পেঁপেটা খুব পছন্দ হয়েছে আমার, একদম কচকচা পেঁপে। তো যাই হোক, সবজির দাম অনেক বেড়ে গেছে, কাঁচামরিচ মনে হয়ে গেছে 300 টাকা কেজি। তো যাই হোক, নিয়ে এই যে মনির হাসতেছে, বলতেছে যে কম রাখো। তো বলতেছে আপা আপনি খালি কম দেন, ঈদের বকশিস দেন নাই, এরকম। এবার ঈদের আগে আমার আশা হয় নাই। তো এটাই বলে ও বলতেছে আরও তরকারি নেন, যে কাঁকরোল টাকরোল তো আমি জীবনেও খাই না, তরকারি দিয়ে কেমন মনে হয় লাগে আল্লাহ জানে। সেই সাথে একটু লতিও নিলাম, যদিও আজকে লতি রান্না করা হবে না। সেই সাথে এই যে বাসায় চলে আসছি ঝটপট করে, মনে হয় 20 মিনিটও লাগে নাই, 20 মিনিট বা আধা ঘন্টা এরকম লাগছে। এর মধ্যে সব কিছু নিয়ে চলে আসছি তড়ি ঘড়ি করে। আর নিয়ে আসলাম হলো লতি। লতি আজকে খুব কম করে নিয়ে আসছি, কারণ 1 কেজি লতি পুরা নিয়ে আসলে খালাটা কাটতে চায় না। আর নিয়ে আসলাম কাঁঠালের বিচি, যেহেতু আমার কাঁঠাল খাওয়া হয় না, এই কারণে কাঁঠালের বিচি ভাবলাম যে একটু কিনে নিয়ে যাই, 2-1টা লতির সাথে দিলে ভাল লাগবে। নিলাম হলো বেগুন, একা মানুষ সবজি যাই কিনি তাই মনে হয় বেশি। আর কাঁচামরিচ বেশ বড় বড় পাইছিলাম, আজকে ½ কেজি নিয়ে নিলাম 150 টাকা, অর্থাৎ 300 টাকা কেজি হয়ে গেছে। সাথে আছে পেঁপে, গাজর, ঢেঁড়স আর হলো লেবু। তো যাই হোক, 4-5 দিনের হাবিজাবি হয়ে গেছে। আর মাছ ভালো পাই নাই, মাছগুলো এখন বের করলাম না, কারণ রান্নাঘরে মাছই থাকবে। আম কাঁঠালের দিন যতই মাছই মারা যাক, ওষুধ দেওয়া যাক, খালা আসার আগ পর্যন্ত এরকম ঢাকাই থাক। 12 মিশালি মাছটা বেশ ভালোই পাইছি, যদিও বলে যে 12 মিশালি 5 মিশালি, আমি তো 2-3 মিশালির বেশি পাই না খুঁজে। আর চিকেন আনলাম হলো 2টা, দেখা যাক। আর বাজারে বিশাল বড় মহিষ জব করছে, মহিষের গোস আমার কাছে একদম বাজে লাগে, গরুর গোস আজকে নাই, আনতে হবে মহিষের গোস, থামলে জোর করে দিয়ে দিবে, এর জন্য আর নামার প্রয়োজনীয়তা বোধ করি নাই।
আর এই যে 11টা বাজে, মাহিনকে দ্রুত নাস্তা বানিয়ে দিতে হবে, উপায় নেই। তো 11টা বেজে গেছে, তো ভাবলাম যে নাস্তাগুলো চটচট করে রেডি করে ফেলি, রুটিগুলো রেডি করে ফেলে যার যার মতো খেয়ে নিলে ঝামেলাটা শেষ হয়ে যাবে, অনেক বেলা হয়ে গেছে। তো ভাবলাম যে না, রুটিগুলো ভেজে নেই। আর রুটি ভাজতে ভাজতে মনে হচ্ছে যে মানে ওয়েদার ডিমান্ড হলো খিচুড়ি, বাট গরমের কারণে খিচুড়ি আসলে ভয় লাগে। এই মানে খিচুড়ি ওর আব্বু থাকলে বেশি করা হতো, কারণ বাবা খিচুড়ি খুব পছন্দ করতো, আর ওরা অতটা তো আসলে মানে চয়েস নাই এরকম। তো ভাবলাম যে না, গতকাল যেহেতু পোলাও ছিল, এখনও ফ্রিজে রয়েও গেছে, তো ভাবলাম যে না, আর খিচুড়ির ঝামেলা না হয় না যাই, এটা ভাবতে ভাবতে রুটি ভাজতেছি। আর এই যে আমার জানালা দিয়ে খুব সুন্দর আলো আসতেছে, মনে হয় যে একটু রোদ উঠবে উঠবে মানে ভাবতেছে, এখনও ডিসিশন নিতে পারতেছে না এরকম। তো দেখা যাক, আগে যদি আকাশ ক্লিয়ার হয় তারপর না হয় কাপড় ধুয়ে দেবো, তার আগে আর না। এই তো এখন বাজে প্রায় 11:30টার বেশি। এই যে নাস্তার টেবিলে মাহিনকে নাস্তা দিয়ে দিছি, মাহিন খেয়ে নিছে অলরেডি। আরও যে আমি মাঝে মধ্যে ভিডিওতে বলি যে সকালবেলা উঠে না আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না, না কাজ করতে ইচ্ছা করে, না খেতে ইচ্ছা করে, না কথা বলতে ইচ্ছা করে, মানে মন শরীর এত ভাল লাগে তা বলার মতো না, খুব খারাপ লাগে। এই যে রুটিটা নিয়ে বসতে, জাস্ট একটা রুটি, একটু সবজি নিচ্ছি আর একটা ডিম পোস্ট নিচ্ছি, মানে না খেলে চলবে না। তাই বাজারে গেলাম মনে হয় মনের সাথে যুদ্ধ করে, জাস্ট ঘন্টা দুয়েক এরকম লাগবে, তারপরে মনে হয় যে আস্তে আস্তে একটু মানে দেহে যেমন প্রাণ ফিরে আসলে মানুষের যেরকম লাগে ঠিক সেরকম লাগে। প্রতিদিন এভরিডে সকালবেলা এটা মনে হয় যে একটা ট্যাবুর মতো হয়ে গেছে। এইটাই মানে খাচ্ছি আর চিন্তা করতেছি যে আমাদের দেশে কত মানুষ আরও আছে, কত মেয়েরা আরও আছে, কত রকম সমস্যায় মনে হয় ভোগে, মানে তারা শারীরিক অসুখে বা মানে রোগে চিকিৎসা পায় না, তারা আবার এই রোগের চিকিৎসা করবে কখন, এটা মনে করে করে নিজেই দোয়া করি, নিজেই আবার মানে ইয়া করি যে আল্লাহ মানে এই ইয়াটা থেকে যাতে বের হইতে পারে। মনে হয় এটা একটা কথার কথা, কিন্তু আসলে কথার কথা না। সকালবেলা কেন যেন আমার মানে কিচ্ছু ভাল লাগে না, এটা কি আমার মেন্টালি হয়ে গেছে নাকি ফিজিক্যালি হয়ে গেছে নাকি কেন আমি বুঝতে পারি না। মানে সকালবেলা 2টা ঘন্টা 2.5 ঘন্টা একদম জাস্ট মানে সো খারাপ লাগে। ভীষণ রুটি হয়ে গেছে আব্বু, খেয়ে নাও। তো যাই হোক, নাস্তাটা করে নেই, ভালো লাগতেছে না, কিছু খেতেও ইচ্ছা করতেছে না, ঠান্ডা লাগছে। সকালবেলা শুধু জাস্ট চাটা খেয়ে হাফ কাপ চা নিয়েছিলাম, চাটা 2টা বিস্কিট দিয়ে খেয়ে দ্রুত বাজারে চলে গেছিলাম, যেটা ছোটো মাছ শরীরের জন্য খাওয়া দরকার, এর জন্য নিয়ে আসলাম। তা তো কচু পেলামই না ভালো। তো যাই হোক, যা পাইছি হয়ে যাবে, আবার না হয় 2-3 দিন পর যাবো, সেটা ব্যাপার না। এই হলো সমাচার। তো নাস্তাটা নিয়ে বসছি, ভাবতেছি যে নাস্তাটা আনলে করে নিয়ে টুকিটাকি দেখি দুপুরে কী করা যায়। পোলাও অমনি রয়েছে, গরুর গোস আছে, মুরগি আছে। জাস্ট আমার জন্য ভাবতেছি সুন্দর একটা পেঁপে পাইছিলাম বাজারে, একদম কচি। আমার কাছে আবার পেঁপে ভর্তা আগে থেকেই পছন্দ, অনেক আগে থেকে। তো ভাবতেছি একটু পেঁপে ভর্তা করবো, একটু বেগুন চাক ভাজি করবো, আর কি করবো, সাথে দেখি কিছু করা যায় নাকি, ফ্রিজে জায়গা নাই এরকম। যা আছে ওদের 2 ভাইয়ের আজকে কালকে মনে হয় হয়েই যাবে। তো যাই হোক, নাস্তাটা করে নিই। নাস্তা করবো এখন না পরে করবো? এখনই করে নাও, দেরি হয়ে গেছে অনেক। ওই ভাজি আর ডিম পোস্ট রেখে আসছি রান্নাঘরে, নিয়ে আসো। ওই যে তোমার ডিম পোস্টটা ওইখানে, আর সবজি নাও। ঠান্ডা লেগে গেছে সবার, 2 ছেলেরই ঠান্ডা। তো যাই হোক, এই হলো অবস্থা। আর এর জন্য ওই যে শেয়ার করতেছি, যে ভাবতেছি যে একটু চেঞ্জ করলে হয়তো মনটা পরিবর্তন হতে পারে। সারাদিন কিন্তু আর এরকম লাগে না, সন্ধ্যার পরে অতটা লাগে না, কিন্তু সকালবেলাটা আমার জাস্ট মানে সকালবেলা আসা দেখলে মনে হয় যে ভয় লাগে এখন। জ্বালা সকাল আমার মনে হয় যে আমি নড়াচড়াই করতে পারবো না, এরকম লাগে। তো যাই হোক, নাস্তাটা না হয় করে নেই। তো একটু চা রেডি করে ফেললাম আমার মিশন মাহিনের। চাটা না ইদানিং মানে একটু ঠান্ডার কারণে বেশি খাওয়া হচ্ছে চা। আমি আসলে 2 বারে বেশি দিনে খেতে চাচ্ছি না, কিন্তু এই যে ঠান্ডাটার কারণে মনে হচ্ছে যে গলা আটকে যায়, চা খেলে একটু ভালো লাগে। যদিও দুধ চার কোনো উপকার নাই, র চাটা খেতে পারলে ভালো, কিন্তু রং চাটা তো আবার আমি খেতে পারি না, এই হলো সমস্যা। তো আমার পাশে যে মাহিন দাঁড়ায় আছে, মাহিনকে বললাম যে আব্বু চাটা নিয়ে যাও, আর মিশনকে বললাম আব্বু তোমারটা নিয়ে যাও। তো চা শেষ করেই ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো আগায় নেই, কারণ নামাজের দিন। অলরেডি মাহিন তো মসজিদে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিচ্ছে। তো এখানে একটু আলু, পেঁপে আর কাঁচামরিচ মানে সেদ্ধ দিয়ে দিলাম। মিশন আবার পেঁপের সাথে আলু ভর্তাটা চাইতে পারে। আর মিশন সাধারণত পেঁপে ভর্তা করলেও মনে করে এটা মনে হয় বেগুন ভর্তা। তো যাই হোক, হাসির ব্যাপার। প্রেশার কুকারে দিয়ে দিলাম,
হতে থাক। আর এখানে ভাতও তুলে দিলাম। ইদানিং তো আমি যে মারগলা ভাত রান্না করি, তো ভাবলাম যে এটাও না হয় তুলে দিই, হতে থাকুক, দেরি হয়ে যাবে না হলে। মানে প্রতিদিনই জোহরের নামাজ পড়তে পড়তে প্রায় কায়জাই হয়ে যায়। আল্লাহ যে কি করবে, মানে আগাতেই পারি না। ঢাকনাগুলো যে কোথায় রাখছে খালা আল্লাহ জানে। তো যাই হোক, এটা আবার এদিকে একটা টান দিলে একটা পড়ে যাচ্ছে, এটা এখানে হতে থাকুক। সবাইকে একটু সালাম দাও আব্বু। আসসালামু আলাইকুম। এত ঘুরে সালাম দিলে হয়? আসসালামু আলাইকুম। লিফটাই কারেন্ট নাই। আল্লাহ হাফেজ। আচ্ছা, তুমি ইয়া ধরো না, সিঁড়ির রেলিং ধরো না, বৃষ্টি নামলে ভিজবা না। তো মাহিনকে বিদায় করে দিলাম। বললাম না যে আজান মাত্র দিচ্ছে, মানে আমার বাসার কাছে মসজিদটাতে এই মাত্র মনে হয় আজান শুরু হয়েছে, শেষও হয় নাই, সে চলে গেল। এই মিশন আবার 1:30টায় নামাজ, তো 1টার দিকে মনে হয় বের হয়, মিশনও তো আগে যায় না। তো যাই হোক, এক এক ভাইয়ের এক এক অভ্যাস। আর এই যে চুলা, কি বলবো, আমি রান্নাঘরে আসবো, রান্নাঘরে এলোমেলো হবে না, তাই কি আর হয়? আমি তো একটা বাসনে কখনোই কাজ করতে পারবো না। মানে জাস্ট সকালবেলা রুটি ভাজা, ওদেরকে একটু নাস্তা রেডি করে দেওয়া, এই করতে আমার মনে হয় রাজ্যের থালা বাসন বের হয়ে যায়। মানুষ কি সুন্দর একটা দুটা থালা বাসনে কাজ করে চলে যায়। এই যে মরিচগুলো মানে বোটায় তারপর রাখতে হবে। আর এই যে থালা বাসন সব বের হয়ে গেছে, এখন আবার মাছ বইগুলো, না হলে খালা এসে মাছটা কুটতে নিয়ে একদম এলাজেলা করে ফেলবে। তো যাই হোক, চট করে বের হয়ে যায়। যা আজান হচ্ছে, এখন আর কথা না বলি। যে অবস্থা হয়েছে আমি খেয়ালই করি নাই, জাস্ট এসিটা একটু মুছে নিলাম। এখন এই রুমটা পুরা ক্লিয়ার করতে আমার মিনিমাম আধা ঘন্টা তো লাগবে, ঝাড়তেও হবে। মিনিটের মধ্যে রুমটা গোছায় নিছি। ফ্যান ট্যান একদম সুন্দর করে মুছে, ফ্যানটা যে এতটা ময়লা হয়েছিল বুঝতে পারি নাই। আর আজকে তো পুরো ঈদের দিনের মতো লাগবে আমার, যেহেতু আমি চাদর চেঞ্জ করছি। আর এই যে এখান দিয়ে অলরেডি এখন আবহাওয়াটা বেশ ভালো হয়ে গেছে মাশাআল্লাহ। রোদও উঠে গেল হালকা, কারণ ছেলেরা মসজিদে গেছে, মানে ভিজে আসলে জ্বর আসবে। দুই ছেলেরই ক্লাস শুরু হয়ে গেছে। এই তো যাই হোক, এসিটাও মুছে দিচ্ছে, আর এই যে হালকা বাতাসও আসতেছে এখান দিয়ে। তো যাই হোক, এখন আবার যাব ড্রয়িং রুম, মিশন মাহিনের রুম গোছাতে। এই যে এসিটাও সুন্দর করে একদম স্টিকার তুলে মুছে দিছি, যদিও এসিটা বেশ ডিসকালার হয়ে গেছে, কেন যেন বুঝলাম না। তো যাই হোক, এখন বাজে 1:30টার কাছাকাছি, এখনও খালা আসে নাই। মাছ কাটতে হবে, আল্লাহ জানে কখন আসে। জাস্ট এই রুমটা আজকে ডিপ ক্লিন হয়ে গেল। পর্দাটা পাল্টালাম না, পর্দাটা না হয় সামনের সপ্তাহে পাল্টাবো ইনশাল্লাহ। বেলা বাজে 2:30, এর মধ্যে আবার মানে আলু ভর্তাটা আর পেঁপে ভর্তাটা করে ফেলছি। ওরা দুই ভাই নামাজ পড়ে এইমাত্র বাসায় আসলো, তো মাহিনকে খাবারটা রুমে দিয়ে আসলাম। মাহিন তো যে এমনি তো দোস্তখানা ছাড়া সে খাবেই না, তারপর আবার নাম মসজিদ থেকে আসছে। আর এই যে আমার খালা মাছ কাটতে বসে গেছে অলরেডি, আজকে আমাদের অনেক দেরি হয়ে যাবে। তো এই তো দুই ভাইকে খাবার দিয়ে মাছ টাছ কাটার পরে আমার সমস্ত মাছগুলো যে এভাবে বক্স করে রেখে দেওয়া হয়। তাতে আমি কখনোই, মানে যত কাজই থাকুক, যত প্যারাই থাকুক না কেন, আমি কখনো আস্ত মাছ ফ্রিজে রাখতে, ইলিশ মাছ ছাড়া, ইলিশ মাছটা আমার কাছে আমান রাখতে ভালো লাগে। আর ছোটো মাছ হলে তো প্রশ্নই আসে না, যেভাবে কেটে মানে অলরেডি ফ্রিজে ঢুকায় রাখলে জাস্ট একটা করে বের করলে আমার ঝামেলা শেষ হয়ে যায়। তো আজকে একদম 3 রকমের মাছই একবারে কাটায় নিলাম। খালাকে বললাম যে খালা রুটি বানানোর আজকে দরকার নাই, মাছ কাটো। অলরেডি বাজে প্রায় কয়টা, 6:05, চাও হয়ে গেছে। আর আজকে না দুপুরবেলা আমার ওই মাছ কাটা দেখলে, এখন কিন্তু রান্না করে লাইট দেওয়া না, এই জন্য একটু অন্ধকার লাগবে। মানে মাছ যেদিন কাটাকাটি হয় বাসায়, সেদিন আর আমি দুপুরে না ভাত খেতে পারি না। রান্নাঘর সেই লাইজল, স্যাভলন, তারপরে কি বলবো ভিনেগার সব কিছু দিয়ে কিন্তু ধুইছি, কোনো গন্ধ বাসনা কিচ্ছু নাই। কিন্তু আমার কাছে কেন যেন মনে হবে যে না গন্ধ গন্ধ। এই যে বাইরে মানে মেঘলা মেঘলা, যাটা নিছি এখন সুইটিস দিয়ে নিছি। আর এই যে আমার বড় ছেলে একটু নিচে গেছে, তার তো পর্দা টর্দা সব মানে ইয়া করা থাকবে, একটু খুলে দেই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, কি যেন বলতেছি ভুলে গেছি। ও এর জন্য না আর মানে ভাত খেতে পারি নাই, মানে ইচ্ছে করলো না খেতে। যাই হোক, ভাবলাম যে আম মুড়ি খাই। তো দুপুরবেলা একদম নামাজ টামাজ শেষ করে আম দিয়ে মুড়ি দিয়ে খাইছি। আর এখন আবার এই যে মাহের নামাজ পড়ে এসে চা চাচ্ছে, আম্মু চা দাও, তো ভাবলাম যে চাটা বানায় নিই।
এখন সুইটিস দিয়েই নিছি, কারণ সকালে 2বার চিনি চা খেয়ে ফেলছি। মারাত্মক অপরাধ আল্লাহ। আর ইয়ার কথা কি বলবো, মানে দুপুরবেলা হঠাৎ করে কেন যেন মাথায় একটা ভূত চাপলো। ওয়াশিং মেশিন কাপড় আমার রুমে চাদরটা তুলছি সেটা সহ সব দিয়ে দিছি। যাই হোক, তারপরে দেখি যে এই যে এখানকার আমার ওয়াশিং মেশিনের যে লাইনটা দেখা যাচ্ছে কি না আল্লাহ জানে, এই যে কর্নারে পাইপটা ফেটে গেছে, একদম বারান্দা ভর্তি হয়ে গেছিল পানি দিয়ে। তো যাই হোক, কালকে মনে হয় বৃষ্টির পানিও কিছুটা আসছিল, খালা তো পানি মুছে দিয়ে গেছে, এখন আবার এটা ঠিক করতে হবে। মানে কি বলবো, এই যে গ্যাসের ঝামেলাটা 2 দিন আগে গেল, এখন আবার শুরু হলো যে ওয়াশিং মেশিনের পাইপ, এটা আবার মানে পুটিংটা মনে হয় ছাড়াতে হবে, পাইপ কিনতে হবে, ভিতরে দিতে হবে, অনেক ঝামেলা অনেক ঝামেলা, ঝামেলার আর শেষ নাই। এগুলো সমাচার। আর যেটা বলতেছিলাম, আমি একদম 3 বারান্দা ভর্তি কাপড় দিয়ে দিছি, তারপরে দেখি যে আবার মেঘলা মেঘলা, যে আকাশ কিন্তু এখনো মেঘলা লাগতেছে, খুব যে ইয়া তা না, বেশ মেঘলা মেঘলা। তো তারপরে বললাম যে আল্লাহ তুমি একটু রোদ দাও, পরে দেখলাম যে না একটু রোদ উঠলো, তারপরে আবার এই যে এখন ইয়া হচ্ছে। তো যাই হোক, এখন চাটা খেয়ে সব ঘরে ঘরে কাপড়গুলো উঠায় ফেলি, গরমও পড়ে গেছে। জি মা, নিবা বিস্কিট? মজা লাগছে এটা? না না, অসুবিধা নেই। মাহিনের বিস্কিট শেষ হয়ে গেছিল, সে আমার বিস্কিট দিয়ে চা খাচ্ছে, তো বলতেছে আম্মু ভালো লাগছে আর একটা নিবো, তো বললাম আচ্ছা নাও। আমি না কেমন যেন রুটিন প্লাস রুচি টাইমিংয়ের বাইরে না একদম যেতে পারি না। এটা একদম আমার জন্য এত বাজে অবস্থা হয়ে দাঁড়াইছে তা বলার মতো না। মানে রুটিনের বাইরে, মানে এটা আসলে যে ভালো জিনিস বা নিজের কোনো ক্রেডিট তা কিন্তু না। যেমন আমি হঠাৎ করে মানে কোথাও যখন আমাকে কেউ ডাকলো বা কোনো প্রয়োজন, এখন আমি বের হয়ে যাব, এগুলো আমার জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়ায়, আমি পারিই না। যেমন যে সন্ধ্যার পরে বের হওয়ার আমার একটা সিস্টেম, এই সিস্টেমের বাইরে যদি কেউ আমাকে বলে যে একটু আসরের পরে বের হও, আমি আর বের হইতে পারি না। মানে এই হলো, মানে কেন বললাম, আজকে গোসল করতে করতে দেখি 3:30, গোসল করতে করতে 3:30 না, গোসল করে বের হয়ে দেখি 3:30টার মতো বাজে, নামাজটা গেল কাজা হয়ে। আর এই বাসার কাজগুলো প্রতিদিন যেভাবে করি, মানে দেখা যায় আল্লাহর 30টা দিনই সেই রুটিনের মধ্যে দিয়ে যাই। এই কারণে দেখা যায় যে আমার সময়ও বেশি লাগে, আর ওই যে এত হোম সেট হয়ে গেছি তা বলার মতো না, এর বাইরে আর বের হতে পারি না। এরকম কি বলবো, মানে নিজের রুটিন বলি আর নিজের স্বভাব বলি, এর বাইরে আর বের হতে পারতেছি না একদম। আর এটার বাইরে বের হলে যে আমার ভালো লাগা তাও লাগে না, কেমন যেন মানে এই জিমটাই আমার কাছে মনে হচ্ছে যে টাইমটা আমার সাথে কিছুতেই ম্যাচ হচ্ছে না। 50% কাজ করে যাই, আবার এসে 50% করি, একদিন যাই 11টায়, একদিন যাই 11:30, একদিন যাই 12টায়, যদিও জিম টাইমটা 11টা থেকে 6টা পর্যন্ত, কিন্তু তারপরেও আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না এখনো। এই হলো অবস্থা। আমার মতো আমার ছোট ছেলে কিছুটা হয়েছে, ও দেখা যায় যে টাইম যে আসরের পরে এসে চা খাওয়া, মাগরিবের দেখা যায় 2 ঘন্টার মধ্যে, 8টা 8:30টার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়া, এগুলো ওরও এখন। এগুলো দেখা যায় একদিক থেকে ভালো, আর একদিক থেকে যেদিন ওইটার বাইরে চলতে যায় তখন আবার দেখা যায় যে সমস্যা হয়ে যায়। তা আমার মানে কি বলবো, রুটিনের দাসত্ব করা ছাড়া এখন আর কিছু করার নেই। হাসির কথা বললাম যে রুটিনের দাসত্ব করা, তাছাড়া কি বলবো, তাছাড়া কিছু বলার না। কিন্তু মানে বিশ্বাস করেন, আমার এটা করতে যে নিজের কাছে খারাপ লাগা, বা অনেকে বলে বোর লাগতেছে একই কাজ প্রতিদিন, আমার কিন্তু ভালো লাগে না, মানে খারাপ লাগে না। কিন্তু যারা আমাকে দেখে বা যারা যে হঠাৎ করে বলে যে আমি এটা করি না, এটা যাই না, ওটা মানে সময় দিতে পারি না, তাদের মানে অবজেকশনটা দেখা যায় আবার শুনতে হয়, কিছু করার থাকে না। এর জন্য একটু হাসলাম যে আসলে রুটিনের দাসত্ব করতে করতে মানে অভ্যাস হয়ে গেছে, কি করবো, কিছু করার নেই, যাটা ঠান্ডাই হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি মানে আসবো আসবো করে আমার জাস্ট ভয় দেখাচ্ছে, এত ভয় দেখানোর কিছু নাই। আস্তে আস্তে এখন আমি কাপড়গুলো তুলে একদম জায়গায় সব দিয়ে দেই, মনে হয় শুকায় গেছে কিছুটা। আর না হয় মাহিনের রুমে তো আমার ব্যবস্থা আছেই, যদিও মাহিন খুব অসন্তুষ্ট হয়, তারপরেও কিছু করার নাই। মানে জীবনে সবাইকে সন্তুষ্ট করা আসলে সম্ভব না, এটাই বয়সে এসে কিছুটা হলেও বুঝতে পারছি। যে এখন এই যেগুলো একটু ভেজা আছে, আমি যদি না উঠাই মানে মেঘ এরকম ভংচং করতেই থাকবে। বরং আমি উঠায় ফেলি, তারপরে সে ডিসিশন নেক যে আসবে কি আসবে না। আমি কাপড় না তুললে ঠিকই আসবে, আর যদি কাপড় তুলি তাহলে আর আসবে না। এই হলো আমার সমাচার। তো যাই হোক, অনেক বক করে ফেললাম, এখন না হয় আবার এই কাজগুলো করি। মাহিন, তোমার রুমে কাপড় দিতে হবে। আব্বু চা শেষ করছো? লাইনটাও নাই কেন আব্বু? এই যে আমার ছোট আব্বু, একটু হাই বলো তো বাবা, একটু হাই বলো। মাহিন, একটু হাই বলো। মাহিন আছে বাসায়, মিশন গেছে একটু নিচে।
যাক কাপড় চোপড়গুলো উঠায় নেই, গাছে একটু পানি দিতে হবে। এগুলো আবার সব শেষ করে সন্ধ্যার পরে যেতে হবে মিনা বাজার, কারণ যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, মানে পুরো সপ্তাহে কিছু মানে ড্রাই গ্লোসারি যেগুলো সেগুলো আবার আজকে একটু করে ফেলতে হবে, না হলে আবার দেখা যাবে হঠাৎ করে রান্নাঘরে যেয়ে দেখবো এটা নাই সেটা নাই, সেটা আরও মানে কি বলবো কষ্টদায়ক হবে। তো এই যে সন্ধ্যার পর বের হয়ে যাচ্ছি, দেখা যাক। কারণ ইলেকট্রিসিটি বিলটা নিলাম, বিলটা দেখে তো একদম মাথা ইয়া হয়ে গেল, কি বলবো আর, মানে গরমের কয়েক মাস হয়তো কারেন্ট বিলের সাথে আর পারা যাবে না। তো অলরেডি নিচে চলে আসছি, এসে কিছুক্ষণ জসিম ভাইয়ের সাথে বক বক করলাম, করে এই যে বের হয়ে যাচ্ছি, যে না সময় নেই। এই যে মাগরিবের পর বের হয়েছিলাম, একদম হাঁটাহাঁটি করে পরে বাসায় চলে আসছি। মিনা বাজারে আর ঢুকি নাই, মিনা বাজারে দেখে আজকে প্রচুর পরিমাণে ভিড়। তো ভাবলাম যে বাই অন গেট অন, শুক্রবার শনিবার 2 দিনই থাকবে, এখন না ঢুকলেও হবে। আর 2 ছেলেকে অনেক রিকোয়েস্ট করলাম যে চলো তোমার আব্বু নাই কোথাও নিয়ে যাই, গরমের কারণে 2 ছেলে কোথাও যাবে না, তাদের ডিমান্ড ছিল আম্মু নান গ্রিল এনে দাও। তো এই যে 2 ছেলেকে নান গ্রিল এনে দিছে। মিশন একটু মাহিন একটু হাই বলো, মিশন এখানে আছে মিশন, তারা খেতে বসে গেছে। অলরেডি 9:15 বাজে, রাতের খাবারের সময়ও হয়ে গেছে। এই তারা ওরা বারবার বলতেছিল, বাবা থাকলে নান গ্রিল প্রত্যেক সপ্তাহেই মাহিনের জন্য একদম ম্যান্ডেটরি ছিল। আমি তো যে দেখা যায় মনে থাকে না, আর মাহিনও দেখা যায় কিছু বলে না, তা ভাবলাম যে আজকে না হয় নিয়ে আসি। তো যাই হোক ওরা খেতে বসে গেছে, আমি এখন কিছু একটা খেয়ে নিব, খেয়ে ওষুধ খাবো। তবে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন, সেই সাথে আমার ছেলেদের জন্য দোয়া করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।